শীতের সন্ধ্যা মানেই গরম গরম ভেজিটেবিল চপ। যত রকমের চপ আছে আমার কাছে সব থেকে ফেভারিট হলো এই ভেজিটেবিল চপ। আর এটা যেদিন বানাই আমি কিন্তু দারুণ টেস্টি করেই বানাই। সস কাসুন্দি কিংবা স্যালাডের সাথে খেতে দারুণ লাগে। তো এই চপ বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়েছি, গ্রেট করা গাজর, বিট, কয়েকটা মটরশুঁটি, একটু আদা গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে কিছুটা সিদ্ধ আলুও নিয়েছি। তো প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। হাফ চামচ করে গোটা ধনে, গোটা জিরে আর মৌরি দিয়ে দিলাম, ওই 8-10টা মতো গোটা গোলমরিচ আর একটু গোটা গরম মশলা। এই সব মশলাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই মশলার জন্য চপের স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো মশলাগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ে নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। ওর মধ্যে 1 মুঠো চিনেবাদাম দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে, এখন বাদামগুলোকে তুলে নিচ্ছি। আর বাদামগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে হাফ চামচ 5 ফোড়ন দিলাম, দিয়ে দিলাম গ্রেট করা আদা হাফ চামচ পরিমাণে আর কাঁচা লঙ্কা কুচি এখানে 3টে দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা দিয়ে দেবেন। তো এগুলোকেও কিন্তু একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা বিট আর গ্রেট করা গাজরও কিন্তু একই সাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর এখানে আমি পরিমাণটা বললাম না, আপনারা যতটা পরিমাণে চপ তৈরি করবেন সেই বুঝে আন্দাজ করে সমস্ত কিছু নিয়ে নেবেন। তবে যেসব সবজিগুলো দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, এগুলো দিলে চপের স্বাদটা দারুণ লাগবে। পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটু টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি কিন্তু অবশ্যই করে দিতে হবে। যেহেতু ভেজিটেবিল চপ, তো একটু চিনি দিলে স্বাদটা খুবই ভালো লাগবে। তো সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু বিট গাজর ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটাই দিয়ে নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন একটা মন্ড মতো তৈরি হয়ে যাবে আর ফ্রাইং প্যান থেকে একদম ছেড়ে দেবে, তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু ফ্রাইং প্যান থেকে একদম ছেড়ে দিয়েছে। তবে তার আগে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। ভাজা মশলার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিলাম, প্রায় 1.5 টেবিল চামচ মতো, আর ভাজা বাদাম, অল্প ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে চপের পুরটাকে নামিয়ে নেব। তবে এখানে আরও একটা উপকরণ কিন্তু আমি অ্যাড করব, যার জন্য চপের বাইন্ডিংটা বেশ ভালো হবে। দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে ব্রেড ক্রাম্বস। ঘরে থাকলে অবশ্যই করে দেবেন, এটা দিলে বাইন্ডিংটা ভালো হবে, চপগুলো গড়তেও কিন্তু সুবিধা হবে। তো ব্রেড ক্রাম্বসটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে পুরটাকে কিন্তু আরও একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার নামিয়ে একটা থালার মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। আর ততক্ষণে একটা ঘোল বানিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ বেসনের মধ্যে প্রায় 4-5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম, পরিমাণ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। দেখুন, ঠিক এইরকম ঘনত্বের কিন্তু ব্যাটার তৈরি করতে হবে। এইবার ওদিকে যে চপের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। ওর থেকে অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সব ভেজিটেবিল চপগুলো বানিয়ে নেব। যেহেতু একটু ব্রেড ক্রাম্বস দিয়েছিলাম সেই জন্য চপগুলো গড়তে কিন্তু কোনো অসুবিধাই হয়নি, একদম ফাটাফাট হয়ে গেছে আর খেতেও কিন্তু ব্রেড ক্রাম্বসের জন্য দারুণ হয়েছিল। তো সব চপগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেলে ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে নিচ্ছি, তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তাহলেই কিন্তু এক একটা চপ রেডি হয়ে যাবে। তো আপনারা চপগুলো তৈরি করে নেওয়ার পর, মানে এইভাবে তৈরি করে নেওয়ার পর 8 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়ে সেট করে তারপর কিন্তু চপগুলো ভাজতে পারেন। যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু একটা চপও ভেঙে যাবে না বা ফেটে যাবে না, একদম সুন্দর তৈরি হবে। তবে আমার হাতে সময়টা কম ছিল তাই আমি কিন্তু ফ্রিজে আর রাখিনি, এইভাবে সাথে সাথে তৈরি করেই চপগুলোকে ভেজে নিয়েছিলাম। তো সব চপগুলোকেই একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এইবার কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপর চপগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। তারপর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তবেই কিন্তু চপ দারুণ মুচমুচে হবে, খেতেও দারুণ টেস্ট লাগবে। তো চপগুলোকে তেলে ছাড়ার পরপরই কিন্তু উল্টানো পাল্টানো করা যাবে না, একটু ধীরে সুস্থে উল্টাতে হবে যাতে একটা চপও ভেঙে না যায়। আর আপনারা যদি চপগুলোকে তেলে দেওয়ার আগে ফ্রিজে 8 ঘন্টা রেখে দিয়ে তারপর ভাজেন তাহলে কিন্তু সব থেকে বেটার হবে, একটা চপও ভাঙবে না।
তাহলে আর দেরি না করে এইভাবে বানিয়ে ফেলুন শীতের সন্ধ্যায় গরম গরম ভেজিটেবিল চপ। খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।